নমস্কার। মেষ রাশির বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আপনারা অবশ্যই মনে রাখবেন যে দারুণ সময় কিন্তু আসছে মেষ রাশির ক্ষেত্রে। তাই আপনি যদি মেষ রাশির মানুষ হন তাহলে একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন এবং দেখে জানবার চেষ্টা করুন যে কোন সময়টা আপনার জন্য বিশেষ হতে চলেছে এবং কোন সময়টা আপনার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ সময় এবং আপনার বেশ কিছু পেন্ডিং কাজ এই সময়টার মধ্যে হয়ে যাবার সম্ভাবনা তৈরি করছে আকাশে। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। এটাই আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট। মেষ রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি এবং আমরা জানি মেষ রাশি দীর্ঘদিন থেকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে স্ট্রাগলের মধ্যে পড়ছিলই। বেশ কিছু কাজ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু পেন্ডিং হয়ে আছে, আটকে রয়েছে এবং মেষ রাশির মানুষটা কিন্তু চাইছে যে একটি ভালো সময়ের অপেক্ষায় কিন্তু তারা রয়েছে এবং মেষ রাশির মানুষটা কিন্তু একটি ভালো সময় যদি পেয়ে যায় তাহলে পারে কিন্তু এরা অনেক নিজেদের পেন্ডিং কাজগুলো কিন্তু ক্লিয়ার করে ফেলতে পারে এবং অবশ্যই সামনের যে সময়টি আসছে সেটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে খুব দারুণ একটি সময় বলা যেতে পারে, একটি খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। এই সময়ের মধ্যে মেষ রাশির বেশ কিছু পেন্ডিং কাজ তো অবশ্যই হবে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু লাভ কিন্তু মেষ রাশির মানুষরা পাবেই পাবে। তাহলে কখন সময়টি আসছে? সময়টি হচ্ছে যে জানুয়ারি মাসে কিন্তু বিশেষ করে দেখতে পাওয়া যাবে, কারণ জানুয়ারি মাসের মধ্যে প্লাস পয়েন্ট কিছু ক্রিয়েট হবে। যেমন হচ্ছে যে মেষ রাশির ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বিতীয়পতি শুক্র সরাসরি কিন্তু চলে যাবে কুম্ভ রাশির ঘরের মধ্যে এবং কুম্ভ রাশির ঘরের মধ্যে কিন্তু ডিসেম্বরের লাস্টের থেকে জানুয়ারি, সারা জানুয়ারি মাসটাই কিন্তু শুক্র কুম্ভ রাশির ঘরের মধ্যে যাবে এবং কুম্ভ রাশির ঘরের মধ্যে শুক্র থাকবে এবং এর ফলে কিন্তু কুম্ভ রাশির মধ্যে শনি অবস্থান করছে। মেষ রাশির ক্ষেত্রে একাদশপতি শনি, তাহলে একাদশপতির সঙ্গে সপ্তমপতির একটি একটি যোগ তৈরি হবে। এইটাকে কিন্তু আমরা বিশেষ একটি যোগ বলছি। তার কারণ হচ্ছে এই যোগটি কিন্তু আপনাকে বা মেষ রাশির মানুষদেরকে বেশ কিছুটা আর্থিক সহযোগিতা করবে। এই যোগটার কারণে কিন্তু মেষ রাশির মানুষরা কিন্তু শুভ কর্মপ্রাপ্তি করতে পারে। ব্যবসা করছে যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা ব্যবসা করার জন্য কিন্তু এই যোগটা খুব ভালো এবং ব্যবসার মধ্যে যথেষ্ট আর্থিক উপার্জন হবার একটি সম্ভাবনাও কিন্তু ক্রিয়েট করছে এই যোগটি। যদি আমরা আর একটু ভালো করে দেখি তাহলে মেষ রাশির ক্ষেত্রে শুক্র সেকেন্ড হাউসের অধিপতি এবং সেই একাদশ ঘরের অধিপতির সঙ্গে যখন মিলছে তখন কিন্তু আমরা বলতে পারি মেষ রাশির একটি ভালো আর্থিক সোর্স তৈরি হবে, অর্থ উপার্জনের রাস্তা খুলবে এবং মেষ রাশি কিন্তু হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করতে পারে। সেটা বিভিন্ন দিক থেকে হতে পারে, সেটা বিজনেসের মাধ্যমে, সেটা ক্রিয়েটিভিটির মাধ্যমে, সেটা কিন্তু নতুন জব প্রাপ্তি করে এবং কিছুটা অর্থ পারিবারিক সূত্র পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে বা যেই পয়সাগুলো আটকে রয়েছে সেই পয়সাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা ক্রিয়েট করছে। আলটিমেটলি অর্থ অবশ্যই জানুয়ারি মাসের মধ্যে একটি প্রাপ্তি হবার চান্স ক্রিয়েট করছে। এর সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনদের সঙ্গে অবশ্যই কিন্তু ভ্রমণ হতে পারে বা পরিবারের লোকজনদের সঙ্গে কিন্তু সুসম্পর্ক বৃদ্ধি হতে পারে। তবে একটা জায়গায় খেয়াল রাখতে হবে, এখানে পরিবারের ক্ষেত্রে কিছুটা পরিবারের লোকজনদের মধ্যে শারীরিক সমস্যাও আসতে পারে, সেটা কিন্তু খুব জটিল নয়। সাধারণভাবে ঠান্ডা লাগার প্রবণতা মেষ রাশির ক্ষেত্রে তৈরি হতে পারে, এটা নিয়ে একটুখানি সাবধান থাকতে হবে। নচেত কিন্তু এই যোগটি মেষ রাশির মানুষদেরকে অনেকটাই অ্যাডভান্টেজ দিয়ে দেবে, কারণ হচ্ছে এই যোগটি কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব ভালো। এই যোগটি কিন্তু চাকরি বাকরি যারা করছে মেষ রাশির ছেলেমেয়েরা, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সহায়ক একটি যোগ হতে চলেছে। যে সমস্ত মেষ রাশির ছেলেমেয়েরা কিন্তু বাইরে চাকরি করার চেষ্টা করছে, আউট অফ স্টেটে চাকরি করার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো অ্যাডভান্টেজ ক্রিয়েট করছে এই যোগ এবং তার সঙ্গে সঙ্গে এই যোগটির মাধ্যমে অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে একটি যোগ এমন তৈরি হচ্ছে, এই শুক্র শনির যোগ। এই যোগটি কিন্তু মেষ রাশির যারা ছেলেমেয়েরা বিবাহ করতে চাইছে তাদের বিবাহ হয়ে যাবে আমি বলছি না, বিবাহের একটি যোগাযোগ তৈরি হবার একটি চান্স কিন্তু ক্রিয়েট করছে এবং তার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন থেকে আপনার যে সমস্যাগুলো ছিল, যেই সমস্যার কারণে বেশ কিছু কাজ আপনার পেন্ডিং হয়ে রয়েছে, সেই কাজগুলো কিন্তু আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যাবার একটি সম্ভাবনা জোরালোভাবে তৈরি হচ্ছে এবং এই যোগটিকে আরেকটি যোগ খুব বেশি সহযোগিতা করছে, সেটা হচ্ছে মেষ রাশির ঠিক দশম স্থানের মধ্যে
রবির অবস্থান। 14ই জানুয়ারি থেকে রবি কিন্তু মেষ রাশির মধ্যে, মানে মেষ রাশির দশম স্থান মকর রাশির মধ্যে অবস্থান করবে, এবং এই দশম স্থানের মধ্যে রবি অত্যন্ত ভালো ফল দেবে কিন্তু। তো মেষ রাশির দশম স্থানের মধ্যে রবি প্রবেশ করে অবশ্যই কিন্তু মেষ রাশির মান সম্মান বৃদ্ধি করিয়ে দেবে, বা হয়তো হঠাৎ আপনি একটি এমন চাকরি পেয়ে গেলেন যার ফলে আপনার মান সম্মান বৃদ্ধি হয়ে গেল, এরকমও মানে কম্বিনেশন ক্রিয়েট হতে পারে, মানে ক্রিয়েট হচ্ছে, বা এরকমও হয়ে যেতে পারে। এবং যে সমস্ত মেষ রাশির ছেলেমেয়েরা নতুন চাকরি প্রাপ্তি করার চেষ্টায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই দশম ঘরে রবি অবশ্যই ভালো চাকরি প্রাপ্তি করার সুযোগ করিয়ে দেবে। যারা চাকরির জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুত হচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই প্লাস পয়েন্ট, জানুয়ারি মাসের মধ্যে কিন্তু একটি ভালো চাকরির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু কর্ম যারা বিভিন্ন আউট অফ স্টেটে যারা কর্ম করছে তাদের কর্মের দিকে এটা ইনক্রিমেন্ট হবার একটি সম্ভাবনা। এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা আরো একটু ভালো করে দেখি তাহলে পারে কিন্তু মেষ রাশির দশম স্থানের মধ্যে রবি অবশ্যই মানে কিছু প্ল্যানিং করিয়ে দেবে। অর্থাৎ মেষ রাশির দশম স্থানের মধ্যে রবি কিন্তু মেষ রাশির যে সমস্ত ছেলেমেয়েরা মানুষেরা বিশেষ করে নিজস্ব ফ্ল্যাট বা গাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটি সুপার অ্যাডভান্টেজ নিয়ে আসতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এডুকেশন, যারা মেষ রাশির ছেলেমেয়েরা এডুকেশনের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশন প্রাপ্তি হবার সম্পূর্ণ যোগ রয়েছে, তবে মাঝে মধ্যে একটু মাইন্ড ফ্ল্যাকচুয়েশন আসতে পারে। এই মেষ রাশির দশম স্থানের মধ্যে রবিটা কিন্তু শুধুমাত্র মানে আমরা কি বলবো, এই দশম স্থানের মধ্যে রবি কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেখা যাবে যে মেষ রাশির অবশ্যই যদি কোনো মেষ রাশির মানুষ এরকম হয় যে মেষ রাশির ক্ষেত্রে পঞ্চমপতি রবি, তাহলে পঞ্চমপতি রবি যখন দশম স্থানে গেছে তখন কিন্তু অবশ্যই, এবং সেটা শনির ঘরে, তখন কিন্তু সরকারি চাকরির যোগ বা নিজস্ব বড় কোনো কোম্পানিতে চাকরি প্রাপ্তি করার চেষ্টা এগুলো কিন্তু আপনারা করতেই পারেন। তাই জানুয়ারি মাসটাকে আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ কাজে লাগাতে হবে। এর সঙ্গে সঙ্গে আরেকটি প্লাস পয়েন্ট তৈরি হচ্ছে, যেটা হচ্ছে মেষ রাশির ঠিক তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতি, এবং এই বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু রবির উপরে গিয়ে পড়ছে। এই বৃহস্পতির নবম দৃষ্টি যখন রবির উপরে গিয়ে পড়ে তখন কিন্তু রবির যে কার্যক্ষমতা সেটাকে আরো বেড়ে যায়। এবং দশম ঘরটি মেষ রাশির ঠিক টেন্থ হাউসটি কিন্তু খুব ভালো কম্বাইন ক্রিয়েট করেছে, কারণ বৃহস্পতির দৃষ্টি এবং রবি নিজে অবস্থান করছে সেখানে, এবং একাদশের মধ্যে শুক্র শনির যোগ। এই যোগটির কারণে কিন্তু মেষ রাশির অবশ্যই বেশ ভালো অর্থপ্রাপ্তির যোগ ক্রিয়েট করছে, এবং মেষ রাশির কিন্তু একটি নতুন ধরনের সফলতা মেষ রাশির জীবনে আসতে চলেছে। অবশ্যই আমরা বলতে পারি যে যে সমস্ত মেষ রাশির মানুষরা এই দিকে অ্যাডভান্টেজ চাইছে, অর্থাৎ কর্মের ক্ষেত্রে উন্নতি চাইছে, কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছে, বা হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটি খুব ভালো একটি স্থিতি তৈরি হচ্ছে, যার ফলে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি বৃদ্ধি হয়ে যেতে পারে। তাই আপনাদেরকে কিন্তু অবশ্যই এই জানুয়ারি মাসটাকে কাজে লাগাতে হবে। এর জন্য কি করতে হবে, যথেষ্ট সিরিয়াস থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে চাকরি প্রাপ্তির চেষ্টা করতে হবে। যে সমস্ত কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেই সমস্ত কাজগুলো যাতে ক্লিয়ার হয়ে যায় তার জন্য বারংবার চেষ্টা করতে হবে। তাহলে এই মাসটির মধ্যে গ্রহের ট্রানজিট আপনাকে সহযোগিতা করবে। কিন্তু কখন করবে, শুধুমাত্র আপনি ঘরেতে বসে থাকলে করবে না, কিন্তু আপনি যখন চেষ্টা করবেন তখন কিন্তু গ্রহ আপনাকে সাপোর্ট করতে শুরু করে দেবে। তাই আমরা এক কথায় বলতেই পারি যে দারুণ সময় কিন্তু আসছে মেষ রাশির ক্ষেত্রে এই সামনের 2025 জানুয়ারি মাসটি। তাই এই জানুয়ারি মাসটাকে অবশ্যই আশা করব আপনারা কাজে লাগাতে পারবেন, এবং শুধুমাত্র এই জানুয়ারি মাসটি আপনাদেরকে কিন্তু মানে মেষ রাশির মানুষদেরকে কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ দিয়ে যাবে। মেষ রাশির অনেক সমস্যা কিন্তু অটোমেটিক্যালি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা যারা বিবাহিত জীবনে রয়েছে তাদের বিবাহিত জীবনে আরও সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে। তাই অবশ্যই আপনারা কিন্তু এই জানুয়ারি মাসটাকে কাজে লাগান, এবং কাজে লাগিয়ে কিন্তু নিজেকে একটি ভালো জায়গায় প্রতিষ্ঠিত করুন। তো এটা কিন্তু যদি আপনি চান তাহলে পারবেন করতে। যদি কোনো বাধাবিঘ্ন থাকে সেক্ষেত্রে তো প্রতিকার প্রতিবেদনের প্রয়োজন হয়েই পড়ে, তো সেক্ষেত্রে আলাদা, কিন্তু নিজের প্রচেষ্টা যেন কম না হয় কোথাও, তাহলে এই মাসটা আপনাকে সুযোগ করে দেবে। যাই হোক, এখানে শেষ করছি, পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক অনেক